গ্রীষ্ম বর্ষা শীত যে কোনো সিজনেই আমি যেভাবে বলে দেবো সেইভাবেই যদি আপনারা চালের গুঁড়া রোজ সকালে ঘুম থেকে ওঠার পর লাগিয়ে নিতে পারেন, তাহলে আপনাদের ত্বকের সমস্ত নোংরা ময়লা কালচে পরত ডেড স্কিনের লেয়ার উঠে ত্বককে ডিপলি ক্লিন করবে। ফলে আপনাদের ত্বক সারাটা দিন ফর্সা উজ্জ্বল ঝকঝকে থাকবে। আর এটা নিয়মিত ব্যবহারে ধীরে ধীরে ত্বক থেকে দাগ ছোপ উঠে যাবে, ত্বককে ফর্সা করে তুলবে ও ত্বক ভেতর থেকে গ্লো করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেমেডিটি কিভাবে বানাতে হবে ও কিভাবে ত্বকে অ্যাপ্লাই করতে হবে। আমাদের আজকের রেমেডির প্রধান উপকরণ হলো চালের গুঁড়া। চালের গুঁড়া আমরা অনেক কিছুর সাথে মিশিয়েই ব্যবহার করে থাকি, কিন্তু আজ আমি আপনাদের সাথে খুবই ভালো একটা রেমেডি শেয়ার করছি, যেটা এতই ভালো কাজে দেবে যে আপনাদের মুখে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং ভাব চলে আসবে। চালের গুঁড়া প্রাচীন কাল থেকেই আমাদের রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে। এটি আমাদের ত্বকে স্কিন হোয়াইটনিংয়ের কাজ করে। চালের গুঁড়া আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং বানানোর সাথে সাথে ত্বককে খুব ভালোভাবে এক্সফোলিয়েটও করতে পারে। এখানে আমাদেরকে 1 চা চামচ চালের গুঁড়া নিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমাদেরকে অ্যাড করতে হবে 1/2 চা চামচ নারকেল তেল। নারকেল তেল আমাদের ত্বককে ময়েশ্চারাইজ করে, আমাদের ত্বকের দাগ ছোপকে হালকা করতে সাহায্য করে ও সেই সঙ্গে আমাদের ত্বককে ডিপলি ক্লিন করে। এর মধ্যে থাকা ভিটামিন মিনারেলস ও খনিজ পদার্থ আমাদের ত্বককে হেলদি রাখতে সাহায্য করে। নেক্সট আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ মধু। মধুর মধ্যে অ্যান্টিসেপটিক অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ থাকে, ফলে এটি আমাদের ত্বকে সহজে একনে পিম্পল দানা দানাকে হতে দেয় না। সেই সঙ্গে এটি আমাদের ত্বককে ডিপলি ময়েশ্চারাইজ করে রিঙ্কেল ফাইন লাইনকে দূর করে। এটি অ্যান্টি এজিংয়ের কাজ করে, ফলে আমাদের ত্বকের বয়সকে এটি ধরে রাখে। নেক্সট আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ অ্যালোভেরা জেল। আপনাদের কাছে যদি গাছের অ্যালোভেরা জেল থাকে তাহলে সেটাই নিয়ে নেবেন, কেননা আমি সবসময় বলে থাকি গাছের অ্যালোভেরা জেল আমাদের স্কিন ও চুলের জন্য বেশি ভালো। তবে আপনাদের কাছে যদি গাছের অ্যালোভেরা জেল না থাকে তাহলে বাজারজাত অ্যালোভেরা জেল 1/2 চা চামচ দিয়ে দেবেন, আর গাছের অ্যালোভেরা জেল থাকলে আপনারা 1 চা চামচ অ্যাড করবেন। এবার আমাদেরকে কাঁচা দুধ অথবা গোলাপ জল দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিতে হবে। আমি এখানে কাঁচা দুধ নিয়ে নিলাম, আপনারা গোলাপ জলও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। কাঁচা দুধ খুব ভালো ধরনের ক্লিনজার, সেই সঙ্গে এর মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড আমাদের ত্বকের রঙকে ফর্সা বানাতে সাহায্য করে ও দাগ ছোপকেও হালকা করে দেয়। আর কাঁচা দুধের পুষ্টি উপাদান আমাদের ত্বককে হেলদি বানায়, গ্লোয়িং করে তোলে ও আমাদের ত্বকের বয়সকে ধরে রাখে, অর্থাৎ আমাদের ত্বক সব সময়ের জন্য ইয়ুথফুল থাকে। আমাদেরকে এটিকে ফেস প্যাকের মতো নয়, একটু পাতলা করে গুলে নিতে হবে। তারপর মুখের ত্বকে ও গলায় খুব ভালোভাবে লাগিয়ে নেবেন, ঠিক যেইভাবে আপনারা ফেস ওয়াশ লাগিয়ে নেন। তারপর এটিকে ধীরে ধীরে আঙুলের ডগার সাহায্যে 1 থেকে 2 মিনিট সার্কুলার মোশনে ম্যাসাজ করে নেবেন। এতে করে আপনাদের ত্বকের সমস্ত নোংরা ময়লা মরা চামড়ার লেয়ার খুব সহজেই উঠে আসবে। আপনারা হালকা হালকা করে ম্যাসাজ করবেন, যেহেতু এখানে চালের গুঁড়া রয়েছে তাই খুব জোরে জোরে ঘষবেন না, এতে কিন্তু আপনাদের ত্বকের ক্ষতি হতে পারে। আপনারা এটি মুখ ও গলা ছাড়া হাতে পায়েও কিন্তু লাগিয়ে নিতে পারেন। আর এটি আপনারা নর্মাল ফ্রিজে 4 থেকে 5 দিন পর্যন্ত স্টোর করে রেখেও ব্যবহার করতে পারেন। প্রথমে আপনারা এটিকে ত্বকে লাগিয়ে 1 থেকে 2 মিনিট ম্যাসাজ করে নেবেন। তারপর আপনাদের হাতে যদি সময় থাকে এটিকে আরও 5 থেকে 7 মিনিট ত্বকের মধ্যে লাগিয়েও রেখে দেবেন, তাহলে এটি ফেস প্যাকেরও কাজ করবে। তারপর আপনারা ধুয়ে ফেলবেন, আর ধুয়ে ফেলার পর প্রথমবারই আপনাদের ত্বকের পার্থক্য আপনাদেরকে অবাক করে দেবে। আশা করি আজকের বিউটি টিপসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটিকে উপকারী বলে মনে হয় প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন, কেননা আমি প্রতিনিয়তই আপনাদের সঙ্গে নতুন নতুন স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, হেলথ কেয়ারের ভিডিও শেয়ার করতে থাকবো।